আমরা যারা ইউটিউব ক্রিয়েটর রয়েছি, যারা আমরা প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করি, তাদের মধ্যে কিন্তু 80% লোক হচ্ছে যারা কাইমমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে ইউটিউব ভিডিও এডিটিং করে। হ্যাঁ ভিউয়ার্স, আমিও নিজে কিন্তু কাইমমাস্টার অ্যাপস দিয়ে ইউটিউব ভিডিও এডিটিং করি এবং তারপর ইউটিউবে ভিডিও আপলোড করি। আপনারা কি জানেন আপনাদের চ্যানেলে একটি ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটি শেষ হয়ে যেতে পারে, সেই চ্যানেলে আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না। সেটি কি আজকে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। এখানে কাইমমাস্টারের বিষয়ে আমি আপনাদের সামনে কেন আলোচনা করছি আপনারা জানতে পারবেন। আপনারা অনেকেই জানেন কাইমমাস্টার যদি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি, সেখান থেকে যদি আমরা সরাসরি প্লে স্টোরটি ইউজ করতে যাই বা যদি আমরা সেখান থেকে ইউজ করি, তাহলে এখানে কর্নারে কিন্তু আমাদের এখানে কাইমমাস্টার লেখাটা থাকে। এবং যদি আমরা সেখান থেকে ভিডিও এডিটিং করে আমরা ইউটিউবে যদি সেই ভিডিওটি আপলোড করি, তাহলে কিন্তু এই কর্নারে কিন্তু আমরা দেখতে পাই কাইমমাস্টার লোগোটি রয়েছে, মানে এই লোগোটি লেখা রয়েছে এখানে কাইমমাস্টার। আপনারা কি জানেন যদি আপনারা একটি ভিডিও ইউটিউবে আপলোড করেন কিভাবে কাইমমাস্টার লেখাটি রিমুভ করতে হয় বা কিভাবে কাইমমাস্টার অ্যাপ্লিকেশনটি মানে কাইমমাস্টার অ্যাপ্লিকেশন যেটি সেটি ডাউনলোড করবেন, এখানে এই রিমুভ লেখাটা থাকবে না। যদি আপনারা সেরকম একটি ভিডিও যদি আপনি বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করেন, তাহলে আপনি আপনার চ্যানেলে কখনোই মনিটাইজেশন পাবেন না। সেটি কিসের জন্য জানেন? সেটি কিন্তু ইউটিউবের গাইডলাইন্সের বাড়া। আপনারা যদি আপনাদের চ্যানেলে এরকম একটি ভিডিও যদি আপলোড করে থাকেন, তাহলে মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগেই আপনারা সেটি ডিলিট করে ফেলেন। তাহলে কিন্তু আপনারা সারা বছর কষ্ট করে আপনারা মনিটাইজেশন অ্যাপ্লাই করলেন, তারপর কিন্তু ইউটিউব আপনাদের মনিটাইজেশন রিজেক্ট করে দেবে। আপনাদের মনিটাইজেশন কিন্তু কখনোই আপনারা একটি ভিডিওর কারণে পাবেন না। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।